রনিতা অম্লানের সমস্ত প্ল্যানের কথা বলে দিল পর্ণা। রনিতাকে ঘাড়ি ধাক্কা দিয়ে মারতে চাইল অম্লান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অভিষেক অম্লানের সাথে কথা বলতে থাকে। ঠিক তখন এদিকে পুটি ফুলসজ্জার রুমে ঢুকে, আর যখন অন্ধকার দেখে লাইটটা অন করতে যায় ঠিক তখনই শট খায়। শট খেয়ে নিচে পড়ে যায়, চিৎকার করে ওঠে। অভিষেক সেই চিৎকার শুনে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেখতে পায় যে পুটির নিচে পড়ে আছে। শ্রীপর্ণা বলে চিৎকার করতে থাকে। তারপরে দেখা যায় অবস্থা দেখে সবাই তো ভয় পেয়ে যায়। পুটিকে রনিতা অভিষেক দুজনে মিলেই ডাকতে থাকে, কিন্তু পুটির কোনো সাড়া নেই। এরপর লাইটটা অন করতে বলে, আর তখন অম্লান বলে আমি যাচ্ছি। এ কথা বলে অম্লান কাপড়ের সাহায্যে লাইটটা অন করে দেয়। দেখা যাবে অভিষেক বলতে থাকে যে ও তো কোনো সাড়াই দিচ্ছে না, চিৎকার শুনলাম আর এসেই দেখি এরকম ভাবে পড়ে আছে। এখন অম্লান বলতে থাকে যে দাদা অজ্ঞান হয়ে গেছে, জল ছিটিয়ে দে, যদি জ্ঞানটা ফিরে না আসে তাহলে তো আবার। আর তখন বলে তাহলে আবার কি, কিচ্ছু হবে না ওর। দেখা যাবে অভিষেকের ছোট ভাই জল এনে দেয়, আর জলটা ছিটালেও কোনো রকম ভাবেই পুটির জ্ঞান ফিরে না। জ্ঞান না ফিরলে অভিষেক তো খুব চিন্তায় পড়ে যায়, আর বলতে থাকে কি করব এবার আমি। অম্লান বলে দাদা ও তো সাড়া দিচ্ছে না রে, এবার তো খুব সাংঘাতিক মনে হচ্ছে। তখন রনিতা বলতে থাকে যে হাত পা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কে অম্লান বলছে দাদা একবার পালসটা চেক করে দেখতো। এরপর অভিষেক পালসটা চেক করে আর বলে কিছু বুঝতে পারছি না, কি হবে। এই বলে আবার ডাকতে থাকে। তারপর বলতে থাকে অম্লান যে কি সর্বনাশ কাণ্ড হয়ে গেল ফুলসজ্জার রাতে এভাবে। আর তখন বলে না না ওর কিচ্ছু হবে না, আমি আবার আমার প্রিয়জনকে হারাতে পারবো না। রনিতা বলতে থাকে যে কি করে হলো এমন। আর তখন রনিতার এ কথা শুনে এদিকে অম্লান বলতে থাকে যে রনিতা তো দেখছি বড্ড বাড়াবাড়ি করে। দেখা যাবে সে বলছে মা বাবা কাউকে জানাতে হবে না, যদি একবার জানে তাহলে ওরা প্যানিক করবে, আমি বরং ওকে নিয়ে হসপিটালে চলে যাই। এই বলে রনিতা সহ হসপিটালে নিয়ে চলে যায়। অভিষেক যাওয়ার আগে অম্লানকে বলে যায় বাড়ির দিকটা সামলাতে। অম্লান বলে যে তুই কিচ্ছু চিন্তা করিস না দাদা, আমি সবটা সামলাচ্ছি, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবি। দেখা যায় অভিষেক হসপিটালে নিয়ে চলে যায়। আর যখন ডক্টর দেখার পর পুটির অবস্থা খারাপ দেখতে থাকে, এটা তো অন্য কেস। আর তখনই দেখা যাবে অভিষেক বলতে থাকে আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন, আচ্ছা 1 মিনিট দাঁড়ান। আর তারপরে দেখা যাবে অভিষেকের আই কার্ডটা দেখায় যে এই যে দেখুন আমি হচ্ছি ওর হাজবেন্ড আর পুলিশ অফিসার, আর তাই এক্সট্রা করে পুলিশ ডাকতে হবে না, যা করার আপনি করুন যান। আর তারপরে দেখা যাবে শ্রীপর্ণাকে ভিতরে নিয়ে চলে যায়। এরপর এদিকে খুব টেনশনে থাকে অভিষেক তারপর করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কিভাবে পর্ণাদেরকে খবর দিবে সেটাও বুঝতে পারছে না। অন্যদিকে দেখা যাবে পর্ণা আর বর্ষা যোগ্যদাদার কাছে প্রার্থনা করতে থাকে পুটি যেন ভালো থাকে। তারপর হঠাৎ করে প্রদীপটা নিভে যায়, এই নিয়ে চিন্তায় পড়ে যায় যে হঠাৎ করে নিভে গেল, সেটাই তো বুঝতে পারছি না, এখানে তো কোনো বাতাসও নেই। আর তারপর বর্ষা বলে হ্যাঁ ঠিকই তো, কিন্তু তখনই পর্ণা চিন্তায় পড়ে যায় আর বলে এটা তো অশুভ লক্ষণ, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো, সুখে রেখো, এই বলে আবার প্রার্থনা করতে থাকে। এরপর হঠাৎ করে পর্ণার কাছে ফোন আসে, আর ফোনটা রিসিভ করলে অভিষেকের ফোন দেখে অবাক হয়ে যায়। আর তখন বর্ষা বলে কি হয়েছে। এরপর বলে অভিষেক ফোন করেছে। তখন বলে এত রাতে মানে হঠাৎ করে। এরপর বলে যে হ্যাঁ মনে হচ্ছে আমরা পৌঁছেছি কি না সেটাই জিজ্ঞেস করতে। এরপর যখন ফোনটা রিসিভ করে তখনই জানতে পারে যে পুটি হসপিটালে সাংঘাতিক ঘটনা ঘটেছে। আর তখন বর্ষা জিজ্ঞেস করে কি হয়েছে। পর্ণা তখন কাঁদতে থাকে আর বলে এখন বলার সময় নেই, পরে সবটা বলবো, এক্ষুনি আমাদেরকে হসপিটালে যেতে হবে। আর তখনই ওরা হসপিটালে দৌড়ে চলে যায়। এরপর এদিকে দেখা যাবে অয়ন আর মমিতা আসতে থাকে। আর তখন পর্ণা পুটির কথাগুলোই বলতে থাকে যে পর্ণা এমন একটা ভাব করছে, একটু মাংসটা শক্ত হয়েছে সেটা বলেছি বলে কতগুলো কথা শোনালো, একটু পুলিশ অফিসার মানে বরের কাছে বিয়ে হয়েছে বলে মেয়ের এত দেমাক, আর অনেক কথাই বলতে থাকে। ঠিক তখনই চলে আসে বুবাই এসে শুনতে পেয়ে বলতে থাকে এ কি তোমরা এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি কিছু শুনতে পাওনি। আর তখন বলে কি হয়েছে। এরপর বলে বনু তো হসপিটালে। আর তখন বলে এই বুবাই কি বলছিস, কিছুক্ষণ আগেই তো আমরা আসলাম আর এখনই। এরপর বলে হ্যাঁ আমাকে তো অভিষেক ফোন করেছিল, বলল তো আমি এক্ষুনি যাব, আচ্ছা আমি যাই। এ কথা বলে যেতে লাগলে তখন অয়ন বলে এই তুই কোথায় যাবি, এত রাতে কোথায় যাবি, কোথাও যেতে পারবি না, তোকে যেতে হবে না। আর তখন বলে বাবা মা তোমরা এটা কি করে বলছো, বনুর এই অবস্থা আর আমি যাব না। আচ্ছা নতুন কাকি কি আমার জন্য কম কিছু করেছে, আর তোমরা এত কিছু করার পরও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা কি সেগুলো ভুলে গেছো। আর আজ অবধি যে আমি এই পর্যন্ত এসেছি
কিসের জন্য এসেছি? একমাত্র নতুন কাকির জন্য এসেছি। তোমরা আমাকে তেমনভাবে দেখোনি। আর আমার না সত্যি লজ্জা করছে। তোমাদের গর্বে যে আমি কীভাবে, তোমাদের কাছে যে কীভাবে আমি তোমাদের ঘরে জন্ম নিলাম সেটাই বুঝতে পারছি না। তখন বলে হ্যাঁ, আমাদেরও একই কথা, তুই আমাদের ছেলে তো। আর তখন বলে আমি তোমাদের ছেলে কি না আমারও সন্দেহ হচ্ছে। তোমরা এমন এমন কাজ করো না, আমাদের মানে আমার তোমাদেরকে বাবা মা বলে পরিচয় দিতে লজ্জা করে। তোমরা কী করে এতটা নিষ্ঠুর হতে পারো যে এই নতুন কাকি আমার জন্য এতটা করেছে, আমাকে ছোট থেকে মানুষ করেছে। আচ্ছা, তোমরা তো আমাকে ফেলে চলে গিয়েছিলে, নতুন কাকি তো আমাকে সব কিছু করেছে। নতুন কাকি ছোটোবেলা থেকে আমাকে সব কিছু করেছে, পড়ালেখা এই অবধি, মানে আমি এত বড় হয়েছি না, সবটাই নতুন কাকির জন্য হয়েছি। আর সেই নতুন কাকির বিপদের দিন আমি থাকবো না তা কি হয়? তোমরা থাকো তোমাদের নিজেদের এই সমস্ত নিয়ে। এরপর বলতে থাকে যে আমি জানো তো তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, তোমাদের মতো বাবা মায়ের কাছে আমি থাকতে চাই না। আর তখন মমিতা বলে এ বুবাই, তুই কোথায় যাবি বাবা? তখন বলে আমি অনেক দূরে চলে যাব, আমি এর জন্য টাকা জোগাড় করছি, বুঝতে পেরেছো? অনেক দূরে, এই দেশ থেকে, বাঙালি থেকে দূরে চলে যাব, বিদেশ চলে যাব আমি। কথা শুনে অয়ন আর মমিতা একটু কষ্ট পায়। তারপর দেখা যাবে ও বুবাই আরও অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। বুবাইয়ের কথা শুনে অয়ন আর মমিতা নিজেদের ভুলটা বুঝতে পারে। তারপর অয়ন বলতে থাকে এই মমিতা, মনে হচ্ছে ছেলেটা ঠিক কথাই বলেছে, আমরা বোধহয় মানুষ হয়ে উঠতে পারিনি, মা বাবা হয়েও উঠতে পারিনি। এরপর বলে হ্যাঁ ঠিকই বলেছ, আচ্ছা চলো এখন আমাদের কথা বলার সময় নেই, আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এই বলে অয়ন আর মমিতাও হসপিটালে চলে যায়। দেখা যাবে পর্ণারা হসপিটালে চলে আসে আর পর্ণা এসে খুব কাঁদতে থাকে। অভিষেক তখন হাত জোর করে ক্ষমা চায় যে আমি তো বড় মুখ করে এসেছি যে আমি ওকে এক পলকও চোখের আড়াল করব না, ওকে আমি চোখে চোখে রাখবো, কোনো কিছু হতে দিব না, কিন্তু সেই কথা আমি রাখতে পারিনি, এর জন্য আমাকে ক্ষমা করে দিন। কিন্তু কি করে যে কি হলো কিছুই বুঝতে পারছি না। এই বলে অভিষেকও মন খারাপ করে আর পটির জন্য কাঁদতে থাকে। তখন পর্ণা অভিষেককে ডাকে যে তুমি একটু আসো তো আমার সাথে। আর তখন একটা সাইডে নিয়ে যায়। অভিষেক বলে কি হয়েছে, কিছু বলবেন? আপনি যেটা যা বলবেন আমি শুনে নিব। তখন পর্ণা বলে যে অভিষেক তুমি মাথা ঠান্ডা করে প্যানিক না করে আমি যেটা বলছি সেটা শুন। তখন পর্ণা বলে দেখো আমার মনে হচ্ছে এটা আবারও কেউ একটা ট্র্যাপ পেতেছে পুটিকে মেরে ফেলার জন্য। জেঠিমা বলছে বর্ষাকে যে হ্যাঁ রে, পর্ণা আবার এখন ওকে কি বলতে ওখানে নিয়ে গেল। এরপর বলে জানি না জেঠিমণি। তখন বলে বনুর সাথে পরপর ঘটনাগুলো কেন ঘটছে সেটাই জিজ্ঞেস করতে নিয়ে গেছে। তখন জেঠিমণি বলে আসলে জানিস তো মেয়েটাকে ছাড়াই আমাদের আর উচিত হয়নি। এরপর দেখা যাবে পর্ণা এদিকে যখন সবটা খুলে বলে তখন অভিষেক বলতে থাকে যে আপনার কথাটা আমি তখন ধরতে চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে আপনি যা বলেছেন সবটাই ঠিক, সের মধ্যেই ভূত আছে। বাড়ির লোকই করেছে, কিন্তু কে করেছে, কে এই কাজটা করেছে সেটাই বুঝতে পারছি না। ডক্টর চলে আসে। ডক্টরকে তখন পর্ণা জিজ্ঞেস করতে থাকে যে কেমন আছে, ওর জ্ঞান ফিরেছে তো? আর তখন বলে হ্যাঁ ওর সেন্স ফিরেছে। এরপর পর্ণা সহ সবাই খুশি হয়ে যায়। অভিষেক বলতে থাকে আমরা কি দেখা করতে পারি? এরপর বলে যে হ্যাঁ দেখা করতে পারেন, যেহেতু আপনারা দেখা করবেন মানে যেহেতু এত বড় একটা শট খেয়েছে শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, বেশ কিছু ইনজুরিও আছে, তাই বেশি কিছু কথা বলবেন না। যখন ভিতরে যেতে লাগবে ঠিক তখন অয়ন আর মমিতা চলে আসে। আর তখন পুটিকে চিৎকার করে ডাকতে থাকে যে পুটি কেমন আছে, পুটি কোথায়? অস্থির হয়ে যায়। কথা মানে এরকম ভাব দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর তখন বলতে থাকে যে বাবা তোমরা এখানেও চলে এসেছো, কেন এসেছো, যাও এখান থেকে। আর তখন জেঠিমণি বলতে থাকে দেখ অয়ন, দেখ বড় খোকা, আমি কিন্তু সবটাই শুনেছি বুবাইয়ের কাছ থেকে, বুঝতে পেরেছিস? এখানে তোরা কোনো ঝামেলা করিস না, তাহলে ভালো হবে না, যা এক্ষুনি এখান থেকে চলে যা। তখন বলে মা আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমরা এখন পুটির সাথে দেখা করতে চাই। বললে সমস্যা করতে আসিনি গো, আমরা এখন একটু মানুষ হওয়ার চেষ্টা করছি। এখন পর্ণাকে জিজ্ঞেস করে যে কেমন আছে। এরপর বলে যে ডক্টর বললে সেন্স ফিরে এসেছে, আমরা এখন দেখা করতে যাব, চলো। এই বলে সবাই মিলে দেখা করতে যায়। এই অবস্থা দেখে পর্ণা কাঁদতে থাকে। পর্ণা পুটির মাথায় হাত দিয়ে বলতে থাকে তোর এই অবস্থা যে করেছে তাকে আমি ঠিক শাস্তি দেব, তোর মাথা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম মা, বাবারই খুব কষ্ট হয়। বলে যে কোথায় আমার মেয়েটার ফুলসজ্জা হবার কথা ছিল সেই মেয়েটা আজকে এখানে শুয়ে আছে। এদিকে দেখা যাবে রনিতার সাথে খুব
খুব রাগারাগি করতে থাকে অম্লান। আর অম্লান যে মোনালিসাকে মেরেছে সবটাই বলে দেয়। আর তখন রনিতা রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, তার মানে তুমিই মেরেছো মোনালিসাকে? তখন বলে হ্যাঁ। এরপর বলে আমি এক্ষুনি আলোকপর্ণা দত্তকে সমস্তটা বলে দিব। এ কথা বলে যেতে লাগলে তখন অম্লান বলে রনিতা। এরপর দেখা যাবে রনিতা কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, রাস্তা দিয়ে হেঁটে পর্ণার কাছে যেতে লাগে যে সমস্ত কথা বলে দিবে, এদিকে একটা অম্লান প্ল্যান করে রনিতাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে বলে একটা গাড়ি রনিতার পিছন পিছন যেতে লাগে। এদিকে দেখা যাবে পর্ণাও আসতে থাকে। আর পর্ণা হঠাৎ করেই রনিতাকে দেখতে পায়, আর দেখতে পায় যে রনিতার পিছনে একটা গাড়ি ধাক্কা দেওয়ার জন্য আসছে। তখন রনিতা বলে চিৎকার করে আর রনিতাকে বাঁচিয়ে নেয় পর্ণা। তারপর দেখা যাবে পর্ণার কাছে সমস্ত কিছু খুলে বলে দেয় রনিতা যে অম্লানই এই সমস্ত করেছে। এবার অম্লানের শাস্তি অভিষেকও দিবে। অভিষেক যখন সবটা জানতে পারে, অভিষেকও খুব রেগে যায়। পর্ণা আর অভিষেক দুজনে মিলে অম্লানের শাস্তির ব্যবস্থা করছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।